এখানে যদি আমি কালকে মনে করি ধান চাষ করব, সম্ভব কি? কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার পিচ রাস্তা আছে, উর্বর মাটি নয় চাষের। তাহলে কি করতে হবে? ভালোবাসার মানুষ আপনারা, আমাদের সুজন বাবুদের ভালোবাসার মানুষেরা আছেন, খামচিহ্নর ভালোবাসার মানুষেরা আছেন, দরকার লাগলে জীবন দিয়ে দিচ্ছেন, কিন্তু ঝান্ডাকে নত হতে দিচ্ছেন না। সুজন বাবু বা নওশাদ সিদ্দিকী যদি আপনাদের বলে যে আমি এখানে ধান চাষ করব, তাহলে আপনাদের কাছে টাইম লাগবে তো নাকি? এই মাটিটা কি করতে হবে? প্রথম পিচ তুলে ফেলে দিতে হবে, ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, নাগল দিতে হবে, ওই মাটি আনতে হবে। একটা সময় সাপেক্ষ, কম করে 6 মাস থেকে 8 মাস টাইম লাগবে ধান বীজকে বপন করার জন্য। তো 1998 সাল থেকে বিজেপি বকলমে, আরএসএস বকলমে, মমতা ব্যানার্জির দল তথা তৃণমূল কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় বিজেপিকে চাষ করার জন্য অনুকূল পরিবেশ যাকে দ্বারা তৈরি হয়েছে, যাকে দিয়ে, যে দলকে দিয়ে তৈরি করেছে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা নাকি আমাদেরকে জ্ঞান দিচ্ছে, এখানে নাকি আইএসএফ, তাললাংরায় নাকি সিপিআইএম, নৈহাটিতে নাকি লিবারেশন জিতলে, আর কোনো জায়গায় ফরওয়ার্ড ব্লক জিতলে নাকি বিজেপি চলে আসবে। তারা নাকি আমাদেরকে জ্ঞান দিচ্ছে। পশ্চিমবাংলায় বিজেপির অনুকূল পরিবেশ যারা তৈরি করে দিয়েছে, তার দলটার নাম কি? তৃণমূল কংগ্রেস। তাই আপনাদের বলবো, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা এখনো ভাবছেন যে বিজেপি চলে আসবে, তাদের বলবো কাগে কান নিয়ে চলে গিয়েছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই। নিজের কানে হাতটা দিয়ে দেখুন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখুন যে আপনার পায়ের নিচে মাটি আছে কি না নাই, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনাকে দেখাচ্ছে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে বলছে, আর দলের তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রীর ভাইপো চলে যাচ্ছে চোখের চিকিৎসা করতে আমেরিকাতে, আর আপনাকে বিজেপিকে আটকানোর জন্য এই হাড়োয়া ব্লক হসপিটালে গেলে আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন না। আপনাকে দেখাচ্ছে বিজেপিকে আটকাতে হবে, আর আপনার ট্রিটমেন্টটা লোকাল হসপিটালে হচ্ছে না। আপনাকে দেখাচ্ছে বিজেপিকে আটকাতে হবে, আপনার ছেলেকে দূর দূরান্তে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। আপনাকে দেখাচ্ছে বিজেপিকে আটকাতে হবে, আপনার ছেলের চাকরিটা 20 লক্ষ 25 লক্ষ টাকা এরা বিক্রি করে দিচ্ছে, আর আপনাকে কি বলছে? বিজেপি চলে আসবে। পায়ের নিচে মাটি আপনার নাই, আপনাকে অনেক কথা বলছে। আগে পায়ের নিচে মাটিটা আপনাকে আনতে হবে। পায়ের নিচে মাটিটা কি? আপনার বলার লোক তৈরি করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবাংলার বিধানসভাতে স্পিকার স্যার, ডেপুটি স্পিকার স্যার বাদ দিলে থাকছে যেটা, তার সবটা হচ্ছে বিজেমূল, একটা ছাড়া সংযুক্ত মোর্চার। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে একটা ছাড়া বাকিটা বিজেমূল। মানুষের রুজি রুটি নিয়ে কথা হয় না, মানুষের অভাব অভিযোগের যা আছে সেগুলো নিয়ে হয় না, শুধুমাত্র মিডিয়ায় টিকে থাকার জন্য, মিডিয়ার বাইনারি ঠিকঠাক করার জন্য একে অপরের বিরোধিতা করছে। কিন্তু বাস্তবে যেটা প্রয়োজন, হাড়োয়ার মানুষের একটা কলেজের প্রয়োজন। এই হাড়োয়ার মানুষ কেন আপনার বারাসাতে গিয়ে ট্রিটমেন্ট করবে? কেন কলকাতাতে গিয়ে ট্রিটমেন্ট করবে? কেন আপনার বেসরকারিতে গিয়ে ট্রিটমেন্ট করবেন? হাড়োয়া ব্লকের মানুষ হাড়োয়ার ব্লক হসপিটালে যাতে ট্রিটমেন্ট পায়, এই আওয়াজ ওখানে ওঠে না। হাড়োয়ার কৃষকদের কথা ওখানে ওঠে না, হাড়োয়ার শ্রমজীবী মানুষের কথা ওখানে ওঠে না, হাড়োয়ার ছাত্র যুবর কথা ওখানে ওঠে না, হাড়োয়ার পিছড়ে বর্গের মানুষের কথা ওখানে ওঠে না। ওখানে শুধু ওঠে কোথায়? কোনটা হয়? মিডিয়ার প্রথম পেজে বা ব্রেকিং নিউজ কিভাবে হবে, সেই চর্চাই বিজেমূলেরা করে। ওখানে সংযুক্ত মোর্চার একজনে আছে, মানুষের জন্য কথা বলে, রুজি রুটির কথা বলে। আমি আপনাদের কাছে অনুরোধ একটাই করব, আমার ডান দিকে দল বদলুরা বসে, আমার সামনে বিজেপি বসে, বাম দিকে তৃণমূল বসে, আমার পেছনেও তৃণমূল বসে। হ্যাঁ দেখুন না, সম্রাট ছিল, হ্যাঁ বুঝতে পেরেছেন তো, সম্রাট ছিল, এখন কোথায়? জেলের ভাত খাচ্ছে। তো আমি আপনাদের বলি, তো কারো গুন্ডা মস্তানের কথা ভাববেন না। আপনার আমার মনের মধ্যে যে ভয়টা ওরা ঢুকিয়ে রেখেছে, ওইটাই ওদের জয়। যদি ভয়টা আপনি ভাঙাতে পারেন, কাজ শেষ। ভয়টা আমাদের ভাঙাতে হবে। এই ভয় ভাঙানোর দায়িত্বটা নিজেকেই নিতে হবে। ওরা আপনার মনের মধ্যে যত ভয় ঢুকাতে পারবে, তত ওরা ভোট লুট করবে। একবার দলগতভাবে বেরিয়ে আসুন, ভোটের দিনে
বাইরের কোনো লোক থাকলে কাছে বেঁধে রাখবে, পুলিশ প্রশাসন আপনার কিছু করতে পারবে না।